সকলকে স্বাগত। আজকে আমরা দেখব WBCHSC এর অন্তর্গত ক্লাস 12-এর ম্যাট্রিক্স, গণিতের ম্যাট্রিক্স, মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে যে ম্যাট্রিক্সের সিলেবাস আছে ক্লাস 12-এ, সেটি আজকে আমরা দেখব। প্রথম তাহলে আমরা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখব ইন্ট্রোডাকশন। কী বলছে ইন্ট্রোডাকশন হচ্ছে, a matrix is an ordered rectangular array of numbers or functions. The numbers or functions are called elements or entries of the matrix. তার মানে কি, একটা ম্যাট্রিক্স হচ্ছে একটা আয়তাকার সজ্জা যেখানে কিছু নাম্বার থাকবে অথবা ফাংশন থাকবে, যেখানে ওই নাম্বার বা ফাংশনগুলোকে বলা হবে কি ম্যাট্রিক্সের উপাদান, মানে ম্যাট্রিক্সের এন্ট্রিজ। এখন এই ম্যাট্রিক্সকে আমরা কীভাবে ডিনোট করি, মানে কীভাবে লিখি, মানে কীভাবে চিহ্নিত করি। বলছে উই ডিনোটেড ম্যাট্রিক্স বাই ইংলিশ ক্যাপিটাল লেটার্স, মানে ইংলিশ যে ক্যাপিটাল লেটারগুলো আছে ABCD, ওইগুলো দ্বারা আমরা ম্যাট্রিক্সকে ডিনোট করি, মানে ম্যাট্রিক্সকে চিহ্নিত করি। তাহলে ম্যাট্রিক্স একটা যদি এক্সাম্পল আকারে দেখি, এটা হচ্ছে ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, আর পরেরটা হচ্ছে থার্ড রো, আর এইগুলোকে বলা হয় কলাম। এটা হচ্ছে ফার্স্ট কলাম আর এটা হচ্ছে সেকেন্ড কলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট রোতে আছে কি 15 আর 6, সেকেন্ড রোতে আছে কি 10, 2, থার্ড রোতে আছে কি 13, 5, আর ফার্স্ট কলামে কি আছে 15, 10, 13, আর সেকেন্ড কলামে আছে 6, 2, 5। তাহলে এই যে ম্যাট্রিক্সটা লেখা হলো, মানে রেক্ট্যাঙ্গুলার অ্যারেটাকে লেখা হলো, আয়তাকার সজ্জাটাকে, এখানে কিন্তু ম্যাট্রিক্সের অর্ডার বলতে আমরা কী বুঝি? ম্যাট্রিক্সের অর্ডার বলতে আমরা কিন্তু ফার্স্টে আমরা রো সংখ্যা লিখব, তারপর কিন্তু আমরা কলাম সংখ্যা লিখব। তাহলে এখানে আমাদের রো সংখ্যা 3টে, কলাম সংখ্যা 2টো, তাহলে ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু 3x2 অর্ডারের। এখন যদি m×n অর্ডারের একটা ম্যাট্রিক্স আমরা লিখি, তাহলে সেটাকে কেমনভাবে লিখব? এই যে ক্যাপিটালের নাম দিলাম আমরা প্রথমে, এখানে এমখানা রো আছে, এমখানা রো তার মানে কি A11, A12, A13, A1n, এটা হচ্ছে ফার্স্ট রো। সেকেন্ড রোটা কি A21, A22, A23, এরকম করতে করতে A2n, আর মাঝখানে একটা ith রো লেখা হয়েছে AI1, AI2, AI3, ডট AIN, মাঝখানে আবার ডট আছে অসংখ্য। তারপরে mth রোতে গিয়ে আমাদের কি হচ্ছে AM1, AM2, AM3, AMN। এটা কিন্তু m×n অর্ডারের একটা ম্যাট্রিক্স। এখন আমরা দেখব যে এই যে ম্যাট্রিক্সটা দেখলাম m×n অর্ডারের, দিস ম্যাট্রিক্স A ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, মানে এটাকে যদি সংক্ষেপে লেখা হয় তাহলে এইভাবে কিন্তু লেখা যায় যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে A সাফিক্সে IJ, আর এর অর্ডারটা যেহেতু m×n সেই জন্য AIJ m×n, অথবা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা যাবে কি AIJ m×n। বলছে হোয়ার A11, A12, A13, etc আর দ্য এলিমেন্টস অফ দ্য ম্যাট্রিক্স। এই মানে A11, A12, A13 এইগুলোকে বলা হবে কিন্তু ম্যাট্রিক্সের এলিমেন্ট। বলছে হেয়ার অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স ইজ m×n। বলছে হোয়ার m ইজ নাম্বার অফ রো অ্যান্ড n ইজ নাম্বার অফ কলাম, মানে mটাকে বলা হবে হচ্ছে রো সংখ্যা এবং nটাকে বলা হবে কি কলাম সংখ্যা। আচ্ছা, নেক্সট আমরা দেখব টাইপস অফ ম্যাট্রিক্সেস, মানে বিভিন্ন টাইপসের যে ম্যাট্রিক্সগুলো আছে সেই ম্যাট্রিক্সগুলো আমরা দেখব। বলছে কি প্রথমে রো ম্যাট্রিক্স, বাংলা যাকে বলছে সারি ম্যাট্রিক্স। বলছে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। তার মানে কি নাম্বার অফ রো যখন অন হয়ে যাবে তখন সেটাকে বলা হবে রো ম্যাট্রিক্স। এক্সাম্পল যদি আমরা দেখি, এই যে ফর এক্সাম্পল B = থার্ড ব্র্যাকেটের মধ্যে -12, √5, 2 আর 3, এর অর্ডারটা কিন্তু 1×4, যেহেতু একটা রো আছে আর 4টে কলাম আছে, তাই তো? 4টে কলাম, ফার্স্ট কলাম আছে -12, সেকেন্ড কলাম আছে √5, থার্ড কলামে আছে 2 আর ফোর্থ কলামে আছে 3, তাহলে এর অর্ডারটা কিন্তু 1×4। এটা হচ্ছে রো ম্যাট্রিক্স, যেহেতু একটাই রো আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব কলাম ম্যাট্রিক্স, মানে বাংলা যাকে বলছে স্তম্ভ ম্যাট্রিক্স। স্তম্ভ ম্যাট্রিক্স একদম ঠিক রো ম্যাট্রিক্সের মতোই। বলছে যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি স্তম্ভ থাকবে, মানে একটি কলাম থাকবে, তাকে বলা হবে স্তম্ভ ম্যাট্রিক্স। এক্সাম্পল যদি আমরা দেখি, কি ক্যাপিটাল এর সমান আমরা নিলাম একটাই কলাম আছে, যেহেতু বলছে তাহলে 0, √3, -1 আর হাফ। এখানে কিন্তু কলাম সংখ্যা একটা এবং রো সংখ্যা কিন্তু 4টে, তাই বলছে যে ইজ এ কলাম ম্যাট্রিক্স অফ অর্ডার 4×1। যেহেতু একটাই এখানে আমাদের কলাম আছে সেই জন্য এটা কিন্তু কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, নেক্সট আমরা দেখব নাল অর জিরো ম্যাট্রিক্স, বা বাংলা যাকে বলছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স তাকে বলে যে ম্যাট্রিক্সের প্রত্যেক পদ শূন্য হয় তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। মানে কি একটা ম্যাট্রিক্স দিলে সেই ম্যাট্রিক্সের সব এলিমেন্ট যদি শূন্য হয়ে যায় তখন ওটা হচ্ছে 1×1 অর্ডারের একটা ম্যাট্রিক্স। তারপরে 2×2 অর্ডারের একটা ম্যাট্রিক্স নেওয়া হচ্ছে যার সব এলিমেন্ট 0। তারপরে আমাদের 2×3 অর্ডারের একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে যার সব এলিমেন্ট 0। তারপরে আমাদের 1×2 অর্ডারের একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে যার দুটো এলিমেন্ট 0 দেওয়া আছে।
বলছে আর অল জিরো ম্যাট্রিসেস উই ডিনোট জিরো ম্যাট্রিক্সেস বাই ও, মানে আমরা যে ইংলিশ ক্যাপিটাল লেটার ওটা পড়ি সেই ও দিয়ে কিন্তু আমরা সাধারণত নাল ম্যাট্রিক্সকে বোঝানো হয়, মানে কি ও দিয়ে কিন্তু জিরো ম্যাট্রিক্সকে বোঝানো হয়। জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স একই কথা। ইটস অর্ডার উইল বি ক্লিয়ার ফ্রম দ্য কনটেক্সট, মানে কি এর যে অর্ডার, মানে নাল ম্যাট্রিক্সের অর্ডারটা কি, ম্যাট্রিক্সটা দেখে আমরা বলতে পারবো যে অর্ডারটা কত। এখানে কিন্তু 4টে এক্সাম্পল দেওয়া আছে। 4টে এক্সাম্পলের প্রথমটা অর্ডার আছে 1x1, দ্বিতীয়টা হচ্ছে 2x2, তৃতীয়টা 2x3, চতুর্থটা হচ্ছে 1x2। আচ্ছা, নেক্সট আমরা দেখবো স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি, যে ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, তার মানে কি সারির সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা যখন সমান হয়ে যাবে তখন সেই ম্যাট্রিক্সকে বলা হবে কি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের এক্সাম্পল আমরা দেখি, এই যে ফর এক্সাম্পল এ সমান নেওয়া হয়েছে, এখানে 3x3 অর্ডারে নেওয়া আছে, মানে রো সংখ্যা 3টে এবং কলাম সংখ্যাও 3টে, তাহলে এটা স্কোয়ার ম্যাট্রিক্স। যার ফার্স্ট রোটা কত 3 - 1 0, সেকেন্ড রোটা কত 3/2 3√2 1, থার্ড রোটা কত 4 3 - 1। বলছি যে স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3, মানে যখনই আমাদের স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে যাবে তখন আমাদের কিন্তু সিঙ্গেলভাবেই লেখা যাবে, মানে ওই যে 3x3 বলছিলাম ওটা 3x3 না বলে 3 লেখা যাবে, যেহেতু আমাদের রো সংখ্যা কলাম সংখ্যা সমান। আচ্ছা, বলছি ইন জেনারেল এটাকে যদি সংক্ষেপে লেখা হয়, ক্যাপিটাল এ সমান সমান থার্ড ব্র্যাকেটের মধ্যে স্মল এ আই জে, আই জেটা কিন্তু সাফিক্সে আছে, আর অর্ডারটা m×m, তাহলে m×m ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার m। তার মানে কি m অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা এইভাবে লিখবো যে m×n aij। আচ্ছা, নেক্সট আমরা দেখবো যে ট্রেস অফ এ ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা কি বুঝি। বলছে কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলির যোগফলকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। তার মানে কি একটা ম্যাট্রিক্সের ট্রেস বলতে কি বুঝি, ম্যাট্রিক্সটা প্রথমে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, মানে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, এবং স্কোয়ার ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোর যোগফলটাকে বলা হবে কিন্তু সেই ম্যাট্রিক্সের ট্রেস। এই যেমন এক্সাম্পল এখানে একটা নিয়েছি যে যদি এ সমান সমান ফার্স্ট থ্রি মানে 3 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, যার ফার্স্ট রো হচ্ছে 1 3 4, সেকেন্ড রো 2 - 1 6, থার্ড রো হচ্ছে 3 1 4। বলছে তাহলে এ ম্যাট্রিক্সের ট্রেসটা কত হবে, এ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল কিন্তু এইটা, এই যে এটা কিন্তু প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে কী আছে, 1 আছে, -1 আছে, আর 4 আছে, তাহলে এর ট্রেসটা কত হবে, ওইগুলোর যোগফল, মানে 1 -1 আর 4, এদের যোগফল করলে কত হয় 4, তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কিন্তু 4। আচ্ছা, নেক্সট আমরা দেখবো ডায়াগোনাল ম্যাট্রিক্স, মানে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের নন ডায়াগোনাল এলিমেন্টসগুলি শূন্য হয় তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। এই ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্টসগুলি শূন্য হতে পারে। যেমন একটা এক্সাম্পল আমরা নিলাম, ফর এক্সাম্পল এ ম্যাট্রিক্সটা নেওয়া আছে 1x1 অর্ডারের, যেটা হচ্ছে একটা এলিমেন্ট আছে 4, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স নেওয়া আছে একটা 2 অর্ডারের, যার ফার্স্ট রো হচ্ছে -1 0, সেকেন্ড রো হচ্ছে 0 2। এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ দিয়ে কিন্তু বাদ বাকি এলিমেন্টগুলো কিন্তু 0 হতে হবে, এটা কিন্তু সব থেকে ভাইটাল। মানে ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ দিয়ে মানে কি নন ডায়াগোনাল এলিমেন্টগুলো কিন্তু অবশ্যই 0 হতে হবে। ডায়াগোনাল এলিমেন্টগুলো আমাদের 0 হলেও সেটাকে আমাদের কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা যাবে, কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে গেলে সব সময় মাথায় রাখতে হবে নন ডায়াগোনাল এলিমেন্টগুলো কিন্তু অবশ্যই 0 হতে হবে। এখানে সি একটা ম্যাট্রিক্স নেওয়া হচ্ছে -1.1 0 0 0 2 0 0 0 3, এটা কিন্তু ডায়াগোনাল এলিমেন্টগুলো বাদ দিয়ে বাদ বাকি যে নন ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে সেগুলো এলিমেন্টগুলো কিন্তু সব 0, তাই বলছি আর ডায়াগোনাল ম্যাট্রিক্সেস অফ অর্ডার 1 2 3 রেসপেক্টিভলি। নেক্সট আমরা দেখবো স্কেলার ম্যাট্রিক্স। মানে স্কেলার ম্যাট্রিক্স বলতে আমরা কী বুঝি, স্কেলার ম্যাট্রিক্স বলতে কিন্তু আমরা বুঝি যে এই একটু আগে আমরা যেটা দেখলাম সেই মানে কর্ণ ম্যাট্রিক্স, মানে কর্ণ ম্যাট্রিক্সের যে কর্ণ বরাবর এলিমেন্টগুলো কিন্তু সব সেম হতে হবে। যদি সেম হয়ে যায় তখন সেটাকে বলা হবে কি স্কেলার ম্যাট্রিক্স। তো এখানে কি বলছে একটি বর্গ ম্যাট্রিক্স ক্যাপিটালে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে aij m×n, বাইরে m×n মানে কি অর্ডারটা হচ্ছে m×n কে স্কেলার ম্যাট্রিক্স বলা হবে যদি এক নম্বর কন্ডিশন কি বলছে aij = 0, যেখানে i ≠ j, মানে নন ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হতে হবে। আচ্ছা, সেকেন্ড কন্ডিশন কি বলছে aij = c, যেখানে হচ্ছে i = j এবং c হচ্ছে ধ্রুবক। তার মানে ওই যে বললাম যে ডায়াগোনাল এলিমেন্টগুলো সব সেম হতে হবে আর নন ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0 হয়ে যাবে, তখন সেই ম্যাট্রিক্সকে বলা হবে কি স্কেলার ম্যাট্রিক্স। অর্থাৎ একটি কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের সকল উপাদানগুলি সমান হলে সেটিকে স্কেলার ম্যাট্রিক্স বলে। যেমন এক্সাম্পল যদি আমরা নিই, একটা 1 অর্ডারের এক্সাম্পল নেওয়া আছে ক্যাপিটালে সমান থার্ড ব্র্যাকেটের মধ্যে 3, মানে 1 অর্ডারের একটা কর্ণ ম্যাট্রিক্স। 2 অর্ডারের একটা কর্ণ ম্যাট্রিক্স নেওয়া আছে ক্যাপিটাল বি, যেটা -1 0 0 -1, মানে কর্ণ বরাবর এলিমেন্টগুলো কিন্তু সব -1 আছে, সেই জন্য এটা কিন্তু স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা,
ক্যাপিটাল সি একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে 3 অর্ডারের, যেটা হচ্ছে ফার্স্ট রো √3 0 0, সেকেন্ড রো 0 √3 0, থার্ড রো হচ্ছে 0 0 √3। তাহলে দেখতে পাচ্ছি এখানে কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু √3, তাই তো সবাই সেম। তাহলে এটা হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্স একটা। আচ্ছা, নেক্সট আমরা দেখবো আইডেন্টিটি অর ইউনিট ম্যাট্রিক্স, মানে একক ম্যাট্রিক্স কাকে বলে। কী বলছে, যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণের উপাদানগুলি প্রত্যেকে 1 এবং কর্ণের উপাদান ছাড়া বাদবাকি সকল পদ শূন্য হয় তাকে বলা হয় একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। মানে আমরা যেটা বললাম এক্ষুনি স্কয়ার ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্সে কী হচ্ছিলো, ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো সেইগুলো সব একই হচ্ছিলো, তাই তো, মানে একই সংখ্যা হচ্ছিলো। বলছে আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটা স্পেসিফাই করে দিচ্ছে, তার মানে কি বলছে যে ওই যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে সেইগুলো একই না, মানে ওটা এক হবে, মানে শুধুমাত্র এক যখন হবে তখন সেটাকে বলা হবে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। মানে নন ডায়াগোনাল এলিমেন্টগুলো কিন্তু সব 0 আর বাদ বাকি মানে ওই ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলো কিন্তু সবাই 1, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে আমরা এক্সাম্পল নিলে বুঝতে পারবো যে ফর এক্সাম্পল 1 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি শুধু থার্ড ব্র্যাকেটের মধ্যে 1, 2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি 1 0 0 1, 3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কী হবে 1 0 0 0 1 0 0 0 1। তাই লেখা আছে, বলছে আর আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 1 2 and 3 রেসপেক্টিভলি। বলছে অবজার্ভ দ্যাট এ স্কেলার ম্যাট্রিক্স ইজ অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স হোয়েন k = 1। ওই যে বললাম স্কেলার ম্যাট্রিক্সের যখন ওই কর্ণ বরাবর এলিমেন্টগুলো যদি 1 হয়ে যায় তখন সেটাকে বলা হবে কি মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সটাকে। বলছে বাট এভরি আইডেন্টিটি ম্যাট্রিক্স ইজ ক্লিয়ারলি এ স্কেলার ম্যাট্রিক্স। তার মানে কি সমস্ত স্কেলার ম্যাট্রিক্স কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্স নয়, কিন্তু সব আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু স্কেলার ম্যাট্রিক্স, যেটা আমরা দেখে বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা দেখব আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলতে আমরা কী বুঝি, মানে একটা ম্যাট্রিক্সকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে যদি প্রিন্সিপাল যে ডায়াগোনাল এলিমেন্ট আছে সেই প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলো কিন্তু সব 0 হবে এবং প্রিন্সিপাল ডায়াগোনালের উপরের এলিমেন্টগুলো সব বেঁচে থাকবে, সেই জন্য বলছে আপার ট্রায়াঙ্গুলার j = 0 হয়, যেখানে i > j, মানে আইটা যখন জে থেকে বড় হয়ে যাবে তখন অবশ্যই এআই এর ভ্যালুগুলো 0 হয়ে যাবে। এই যে উদাহরণ যদি আমরা এটা নিই 1 2 3, ফার্স্ট রো, সেকেন্ড রো হচ্ছে 0 5 6 7, থার্ড রো হচ্ছে 0 0 8 9, ফোর্থ রো হচ্ছে 0 0 0 10। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের যে এলিমেন্টগুলো সেগুলো কিন্তু সব 0 আর বাদবাকি এলিমেন্টগুলো ওদিকে আমাদের কী হলো সেটা দেখার দরকার নেই। মানে আমাদের নিচের এলিমেন্টগুলো যদি সব 0 হয়ে যায় তখন এটাকে বলা হবে কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক একই রকমভাবে আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা বলতে পারি। একটি বর্গ ম্যাট্রিক্স A = থার্ড ব্র্যাকেটের মধ্যে aij কে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে যদি aij = 0 হয় ফর অল i <j, মানে i যখন j থেকে ছোটো হয়ে যাবে তখন aij এর ভ্যালুগুলো 0 হয়ে যাবে। এক্সাম্পল আমরা যদি নিই, ঠিক এই যে মানে আপারের পার্টটা 0 হয়ে যাবে, এই যে 1 0 0 2 3 0 0 4 5 6 0 0 7 8 9 10। তার আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই আপারের পোর্শনটা মানে প্রিন্সিপাল ডায়াগোনালের আপারের পোর্শনটা 0 হয়ে যাচ্ছে, আর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ডায়াগোনালের লোয়ার পার্টটা 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস বলতে আমরা কী বুঝি, দুটি ম্যাট্রিক্স এ ক্যাপিটাল এ অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে স্মল aij ও ক্যাপিটাল বি থার্ড ব্র্যাকেটের মধ্যে স্মল bij সমান হবে যখন কখন, মানে দুটো ম্যাট্রিক্সের সমান কখন বলা হবে যখন তাদের ফার্স্ট অর্ডারগুলো সমান হবে এবং সেকেন্ড হচ্ছে তাদের সেম পজিশনে সেম এলিমেন্ট থাকতে হবে, মানে একই এলিমেন্ট থাকতে হবে। এই যে দুটি ম্যাট্রিক্সের অর্ডার একই হবে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কী বলছে, স্মল aij = bij, যে কোনো i ও j এর জন্য, তার মানে কি সেম পজিশনে সেম এলিমেন্ট থাকতে হবে, তখন ম্যাট্রিক্স দুটোকে বলা হবে কি ইকুয়াল ম্যাট্রিক্স। এই যে ফর এক্সাম্পল একটা ম্যাট্রিক্স নেওয়া হচ্ছে 2 3 0 1 অ্যান্ড 2 3 0 1 আর ইকুয়াল ম্যাট্রিক্সেস, মানে দুটোরই অর্ডার কিন্তু 2 অর্ডারের এবং সেম পজিশনে সেম এলিমেন্ট আছে। 1 1 পজিশনে 2 আছে, 1 2 পজিশনে 3 আছে, 2 1 পজিশনে 0 আছে এবং 2 2 পজিশনে কিন্তু 1 আছে। কিন্তু পরে একটা এক্সাম্পল নেওয়া আছে 3 2 0 1 এবং 2 3 0 1, এটা কিন্তু অর্ডারটা এক, মানে ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করলো কিন্তু সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে না, মানে সেম পজিশনে সেম এলিমেন্ট নেই। প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 1 পজিশনে 3 আছে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 1 পজিশনে 2 আছে, তাহলে 3 আর 2 তো সমান নয়। মানে এখানে বলা ছিল যে সেম মানে যে কোনো আই এবং জে এর জন্য সেম হবে আর কি, সেম পজিশনে সেম এলিমেন্ট থাকবে, কিন্তু তা হচ্ছে না। সেকেন্ড রোটা হচ্ছে কিন্তু ফার্স্ট রোটা উল্টে গেছে। বলছে আর নট ইকুয়াল ম্যাট্রিসেস,
বলছে সিম্বলিক্যালি ইফ টু ম্যাট্রিসেস এ অ্যান্ড বি আর ইকুয়াল উই রাইট এ ইকুয়াল টু বি। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব, এক্সাম্পল একটা নিলাম আমরা যে ইফ একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে যেটা হচ্ছে 3x2 অর্ডারে, মানে ফার্স্ট রো হচ্ছে এক্স ওয়াই, সেকেন্ড রো হচ্ছে জেড এ, থার্ড রো হচ্ছে বি সি। আর আরেকটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে যেটাও হচ্ছে 3x2 অর্ডারের, মানে ফার্স্ট রো হচ্ছে -1.50, সেকেন্ড রো 2√6 আর থার্ড রো হচ্ছে 3 2। বলছে এই দুটো ম্যাট্রিক্স ইকুয়াল ম্যাট্রিক্স যদি হয়, বলছে তাহলে আমাদের এক্স ওয়াই জেড এ বি সি এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু কত হবে, বুঝতেই পারছি এক্স এর ভ্যালু হবে -1.5, ওয়াই এর ভ্যালু হবে 0, জেড এর ভ্যালু হবে 2, এর ভ্যালু হবে √6, বি এর ভ্যালু হবে 3 আর সি এর ভ্যালু হবে 2। তাহলে আজকে আমরা ভিডিওটা যেটা দেখছিলাম আর কি, ক্লাস 12-এর যে ভিডিওটি, সেই ভিডিওটি এখানেই আমরা শেষ করব। মানে ম্যাট্রিক্সের যে অংশটা আমরা দেখছিলাম ক্লাস 12-এর জন্য, ভিডিওটা এখানে শেষ করব। ঠিক এর পরবর্তী অংশ থেকে আমরা পরের পার্ট নিয়ে আসবো, মানে পার্ট 2 ভিডিওটি ঠিক এর পরবর্তী অংশ থেকে আমরা কন্টিনিউ করব। সকলকে ধন্যবাদ।